পাচ্ছি এখানে বিশেষ করে নাম না বললেই নাই, মুহিব খানের মতো কবিও কিন্তু তিনি মূলত মুসলিম চেতনা, মুসলিম ভাবধারা, মুসলিম জাগরণের অগ্রদূত হিসাবে কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আকিজ ভেঞ্চারের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আকিজ ভেঞ্চার এখানে মূলত স্পন্সর্ড, এবং জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে বাংলা নববর্ষ 1433 উদযাপনে কওমি ঘরোয়ানার আলেমদেরকে কেন্দ্র করে বা তাদের মাধ্যমে আজ এই শোভাযাত্রা বাংলার নববর্ষ এবং বাংলার সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপনের জন্য তাদের আজকের এই শোভাযাত্রা বের হয়েছে। এবং এখানে তারা মূলত বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস এক ভিন্ন প্রেক্ষিতে তুলে ধরতেছেন জাতির সামনে। একই সাথে তারা বাংলার প্রাচীন ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে নতুনভাবে জাতির মাঝে উপস্থাপনের আঙ্গিকে আজকের এই শোভাযাত্রা বের করেছেন। শাহবাগ এবং রমনাতে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রমনার দিকে যে শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রার মধ্যে বর্তমান বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এবং তাদের ধারণা অনুসারে এবং তাদের ভাষ্য অনুসারে সেই শোভাযাত্রার মধ্যে মুসলিম জাগরণ, মুসলিম চেতনাকে বৈষম্যের শিকার করা হয়েছে, মুসলিম চেতনাকে সেখানে মাটি দেওয়া হয়েছে মূলত। এবং এই মুসলিম চেতনার যেন ব্যতি রেখে কোনো আন্দোলন সংগ্রাম না চলে বা কোনো শোভাযাত্রা না বের হয়, তাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই শোভাযাত্রা বা নববর্ষ যাত্রা আমরা তো দেখেন, আর একটা বিষয় সামনে না দেখালেই নয়, তাদের এই শোভাযাত্রার সামনে রেখেছেন মিনার। মূলত মিনারকে কেন্দ্র করে তাদের শোভাযাত্রা বা তাদের বৈশাখী যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমাদের আনন্দ যাত্রা, বৈশাখী শোভাযাত্রা বা আমরা যাকে বলি মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতে কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন বড় বড় মূর্তি প্রদর্শন করা হয়, বড় বড় প্রতীকী রূপ প্রদর্শন করা হয়। কিন্তু আজকের শোভাযাত্রায় কোনো মূর্তি নাই, কোনো রূপ নয়, আলাদা কোনো প্রতীকী নয়। তাদের এই ভিন্ন আঙ্গিকের যেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রা উপস্থাপন করা হয়েছে। তাদের মূল দাবি ছিল বাঙালি মুসলিম জাগরণ, বাঙালি মুসলিম চেতনাকে এতদিন মূলত বৈষম্যের শিকার করা হয়েছিল। আমরা চেতনা থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, সেই চেতনা আর দূরে নাই। আজ একসাথে একযোগে নতুনভাবে উপস্থাপন হবে, নতুনাবে চেতনার বহিঃপ্রকাশ হবে। তারই ধারাবাহিকতাই বাংলা নবযাত্রা নামে আজকের এই যাত্রা দেখতে পাচ্ছি বা এই শোভাযাত্রা দেখতে পাচ্ছি। মূলত শোভাযাত্রা শব্দটা আমাদের এই বৈশাখীর এই দিনে যে যাত্রা হয়ে থাকে বা আনন্দ যাত্রা হয়ে থাকে, এই আনন্দ যাত্রার সাথে একেবারে একাঙ্গিক হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন যে ওনাদের এই যাত্রার সম্মুখভাগ কিন্তু একেবারে রমনার কাছাকাছি চলে আসছেন। দেখেন, এখানে মূলত রমনাকে কেন্দ্র করেই বা রমনার সামনে এই বিষয়টার বহিঃপ্রকাশ। আচ্ছা, যাই হোক, আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র থেকে যে প্রেস রিলিজটা করা হয়েছে, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মননশীলতা, বাংলা মননশীলতা, বাংলার চেতনাকে আলাদাভাবে প্রকাশ করতেছেন। এবং পহেলা বৈশাখ 14 এপ্রিল 2026 আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী বাংলা নববর্ষ উৎসব 1433 উদযাপিত হচ্ছে। রমনাতেই হচ্ছে, ঢাকার কেন্দ্রেই হচ্ছে। একই সাথে দেশের সুনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারের সহযোগিতায় জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এই কর্মসূচির শুরুতে সকাল 10টার পর রাজধানীর মুক্তাঙ্গন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত বাংলা নবযাত্রা 1433 বের হয়। একই সাথে তাদের যেই নামটা তারা প্রকাশ করেন সেটা হলো বাংলা নববর্ষ উৎসব 1433কে কেন্দ্র করে নববর্ষ যাত্রা বা বর্ষযাত্রা
দেখেন একেবারে সামনে লেখা আছে নবযাত্রা, বাংলা নবযাত্রা নামে। তারা তাদের এই যাত্রা পথ শুরু করেছেন এবং এতে মসজিদের সুউচ্চ মিনার দেখে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি মসজিদের সুউচ্চ মিনার, পর্দা ঢাকা পালকি, আমরা পর্দা ঢাকা পালকি দেখেন তাদের একেবারে সামনের ভাগে দেখতে পাচ্ছি এবং একই সাথে জায়নামাজ, হারিকেন, টুপি, গদ কলম, কোদাল, কুপি বাতি এবং কৃষকের মাথাল। বিশেষ করে তারা শাহবাগে অবস্থানকালে কৃষকের মাথালকে আলাদাভাবে প্রকাশ করেছিল, কৃষকের মাথালকে একটু বেশি ফোকাস করিয়েছিল শাহবাগে অবস্থানকালে। আচ্ছা, একই সাথে তাদের সাথে মই সহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা যে আকর্ষণীয় উপাদান, এই আকর্ষণীয় উপাদানগুলো প্রকাশ করা হয় এবং বহন করা হয় বিভিন্ন চেতনাময়ী স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন। যেই চেতনা মুসলিম জাগরণ, মুসলিম সভ্যতাকে আলাদাভাবে প্রকাশ করবে। এই মুসলিম সভ্যতাই নয়, শুধু বাংলার অতীত ঐতিহ্য, বাংলার প্রাচীন মানুষ যারা একেবারে প্রান্তিক পর্যায়ে রয়েছে, তাদের মননশীলতা, তাদের ভাবধারা, তাদের কার্যকলাপ, তাদের যে গতিশীলতা, তা এখানে কিন্তু প্রকাশ করা হচ্ছে। ওকে, একই সাথে বেলা 12টার পর রাজধানীর বিজয়নগর সড়ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদের বা এই বাংলা নবযাত্রার ঐতিহ্যবাহী বাঙালি মেজবান। এই আয়োজনে ভাত এবং গরু, দেশীয় শাকসবজি, মিষ্টান্ন ও বাহারি পান পরিবেশন করা হয়। ওকে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই বাংলা নবযাত্রা 1433 উপলক্ষে তারা বা তাদের এখানকার যারা বর্ষিয়ান নেতারা আছেন তারা তাদের মনোভাব প্রকাশ করতেছেন। সবাই আমাদের সাথে ছিলেন। এবছর আমরা আল্লামা মুহিব খানের নেতৃত্বে আমরা অসংখ্য মানুষের অংশগ্রহণে বিশাল কর্নাটক রেডি করেছি। আমাদের 12টায় রয়েছে আমাদের মেজবান, এখানে গরুর মাংস, গরম ভাত, সবজি, মিষ্টি এবং